আইটি বইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়াল আজকের পর্বে। আমরা আজকের পর্বে যে বিষয়টি শিখব সেটি হচ্ছে একটি লেখার বা কোনো একটি এলিমেন্টের ব্যাকগ্রাউন্ডে আমরা কিভাবে ইমেজ দিতে পারি। কারণ এর আগে আমরা ইমেজ আনা শিখেছি, কিভাবে ইমেজ আনতে হয়, কিন্তু কোনো এলিমেন্টের ব্যাকগ্রাউন্ডে কিভাবে ইমেজ আনবো সেটা আমরা জানি না। সাপোজ আমরা অনেক সময় অনেক ওয়েবসাইটে দেখে থাকি যে কোনো ইমেজ বা কোনো ছবি থাকে, তার উপরে লেখা থাকে এবং সেই লেখাটা কিন্তু আসলে কোনো ফিক্সড লেখা না, সেইটা আমরা চাইলে মাউস দিয়ে মার্ক করতে পারি এবং সেটা কপি করা যায়। তো এইরকম কোনো লেখা বা কোনো এলিমেন্ট, সেটার ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে ইমেজ ব্যবহার করতে পারি সেই বিষয়টি সম্পর্কে আজকে আমরা দেখব। তো অলরেডি আমরা আমাদের ইন্ডেক্স ফাইল বা যেটা আমাদের রুট ফোল্ডার, সেখানে ইমেজ নামক একটি ফোল্ডার আছে এবং ইমেজ নামক ফোল্ডারের মধ্যে আমরা একটি flower.jpg নামে একটি ইমেজ অলরেডি এনে রেখেছি, যেটা আমরা এখন দেখব কিভাবে আমরা একটি প্যারাগ্রাফকে বা কোনো একটি হেডিংকে আমরা ইমেজ দিতে পারি। তো এর জন্য আমরা দেখুন একটি অনেক লম্বা একটি প্যারাগ্রাফ, এখানে ডামি একটি প্যারাগ্রাফ নিয়ে এসেছি। দেখুন একটি প্যারাগ্রাফ, আমরা যদি ব্রাউজার আউটপুট দেখি অনেক বড় একটা প্যারাগ্রাফ। সো এত বড় প্যারাগ্রাফ আনার কারণ একটাই, যে আমরা যে ইমেজটা ব্যবহার করব সেটার ব্যবহার যাতে সঠিকভাবে আপনারা বুঝতে পারেন। তো এই HTML ফাইলের সাথে CSS ফাইল কল করানো আছে, যেটা প্রতি পর্বেই থাকে, আমরা আগেই দেখিয়েছি। সো এখন এই প্যারাগ্রাফের আমরা ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেওয়ার চেষ্টা করব। সো ইমেজ দেওয়ার জন্য আমাদেরকে যে প্রপার্টিটা ইউজ করতে হবে CSS এর, ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে একটি প্রপার্টি আছে, সেটা ইউজ করতে হবে। এবং ইমেজ দেওয়ার রুলস হচ্ছে, আপনাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে আপনাকে এখানে URL লিখতে হবে এবং প্যারেনথেসিস ইউজ করতে হবে। দেন আপনি এখানে ডাবল কোট ইউজ করবেন, অথবা কোট না দিলেও হয়। তো এখানে আমরা আমাদের ইমেজের লোকেশনটা দেখিয়ে দিব। তো আমরা কিছুক্ষণ আগেই দেখেছি আমাদের ইমেজটা আছে ইন্ডেক্স ফাইলের সাথে ইমেজ নামক একটি ফোল্ডার, সেই ফোল্ডারের মধ্যে flower.jpg নামে আমাদের একটি ইমেজ আছে এবং আমরা চাচ্ছি এই প্যারাগ্রাফটার ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটা চলে আসবে। সো আমরা যদি এখন রিফ্রেশ করি, দেখব এই আমরা যে প্যারাগ্রাফটা লিখেছি, প্যারাগ্রাফটা যতটুকু অংশ জুড়ে আছে ততটুকু অংশ জুড়ে আমাদের এই ফ্লাওয়ারের ছবিটা চলে এসেছে। এবং এখানে একটা জিনিস লক্ষ্য করুন, ফ্লাওয়ারের ছবিটা কিন্তু একবার আসে নাই। ফ্লাওয়ারের ছবির সাইজের থেকে যেহেতু আমাদের প্যারাগ্রাফের সাইজ বড়, সো এই জন্য ফুল সাইজটা কাভার করার জন্য ফ্লাওয়ারের ছবিটা ডান দিকে এবং ওপরে নিচে, বাম থেকে ডানে রিপিট হয়েছে, এভাবে রিপিট হয়েছে, এবং ওপর থেকে নিচে এইভাবেও কিন্তু রিপিট হয়েছে। সো এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের স্বাভাবিক ধর্ম, যে আমরা যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব সেটার সাইজ যদি ছোট হয় অটোমেটিক্যালি সেটা রিপিট করবে, ডান থেকে বামেও রিপিট করবে, ওপর থেকে নিচেও রিপিট করবে। সো আমরা যদি এখন এই রিপিটটা বন্ধ করতে চাই, আমরা যদি চাই যে শুধুমাত্র একটাই থাকবে, একবারই থাকবে ব্যাকগ্রাউন্ড আর বাকিগুলো থাকবে না, তো তার জন্য আমাদেরকে আরেকটি প্রপার্টি ইউজ করতে হবে, সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট। এবং এখানে লিখে দিতে হবে নো রিপিট। যদি এটা লিখি আমরা এবং সেভ করি, রিফ্রেশ করলে দেখা যাবে যে ফুল প্যারাগ্রাফটা ঠিকই আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা শুধুমাত্র একবার এসেছে, এটা আর সেকেন্ড টাইম রিপিট হয়নি। আবার এমনও হতে পারে যে আমরা চাই ব্যাকগ্রাউন্ডটা শুধু বাম থেকে ডানে রিপিট হবে, ওপর থেকে নিচে রিপিট হবে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে জাস্ট আমরা নো রিপিটের পরিবর্তে সেখানে আমরা এখানে লিখে দিব রিপিট এক্স। লিখে যদি রিফ্রেশ করি, দেখব ব্যাকগ্রাউন্ডটা অনলি বাম থেকে ডানে। আমরা যদি এটা জুম আউট করি, আমরা যতই ছোট করি না কেন পেজ, দেখব ইমেজ বাম থেকে ডান দিক বরাবর একদম ফুল স্ক্রিন জুড়ে আছে। আবার যদি আমরা তাহলে চাই বাম থেকে ডানে না গিয়ে উপর থেকে নিচে আসবে, তাহলে সেটা কিভাবে হবে? সেক্ষেত্রে জাস্ট রিপিট এক্স এর পরিবর্তে রিপিট ওয়াই করে দিব। এবার যদি রিফ্রেশ করি, দেখব এটা বাম থেকে ডানে না গিয়ে এটা ওপর থেকে নিচের দিকে ইমেজগুলো রিপিট হচ্ছে। সো এটা হচ্ছে রিপিটের প্রপার্টি, আমরা ব্যাকগ্রাউন্ড কিভাবে রিপিট করব। সো আমরা আপাতত বোঝার সুবিধার্থে ব্যাকগ্রাউন্ডটাকে নো রিপিট দিয়ে আমরা রিপিটটাকে বন্ধ করে দিচ্ছি, একটা ব্যাকগ্রাউন্ডই আছে। এখন আমরা কিন্তু চাইলে এই ব্যাকগ্রাউন্ডের সাইজটাও আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো এডিট করতে পারবো। তো ব্যাকগ্রাউন্ডের সাইজ এডিট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ড সাইজ
প্রথম ব্যাকগ্রাউন্ড সাইজটা যদি আমরা এখানে 200 পিক্সেল দেই এবং এটা যদি দেই 150 পিক্সেল, তাহলে দেখুন কি হয়, একটা হচ্ছে বামে ডানে, মানে প্রথম এলিমেন্টটা বামে ডানে এবং দ্বিতীয় এলিমেন্টটা হচ্ছে ওপর থেকে নিচে। সো ব্যাকগ্রাউন্ড সাইজ বামে ডানে হবে 200 পিক্সেল এবং ওপর নিচে হবে 150 পিক্সেল। এবং যদি রিফ্রেশ করি, দেখুন বাম থেকে ডানে এটা 200 পিক্সেল সাইজ হয়ে গেছে এবং ওপর থেকে নিচে এটা 150 পিক্সেল সাইজ হয়ে গেছে। এবং আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে এটা আমাদের সুবিধা মতো আমরা এটার সাইজকে বাড়াতে কমাতে পারি। দেখুন এখান থেকে আমরা যদি সাইজ বাড়াই এটা বাড়বে, যদি এখান থেকে সাইজ বাড়াই হাইট বাড়বে কমবে। আবার যদি আমরা এখন এটাকে যদি রিপিট ওয়াই দেই তাহলে দেখব যে এই সেম ইমেজটাই ওপর থেকে নিচ বরাবর রিপিট হচ্ছে। সো এইটা হচ্ছে মূলত একটা ব্যাকগ্রাউন্ডের টেকনিক, যে আসলে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব সেটা রিপিট কিভাবে হবে, কিভাবে ব্যাকগ্রাউন্ডে আমরা ইমেজ ইউজ করব। এখন ব্যাকগ্রাউন্ড সাইজের ব্যাপারে আমাদের আরও একটা বিষয় আমরা এখান থেকে জানতে পারি, যে এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ 200 পিক্সেল বাই 150 পিক্সেল দিয়েছি। আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার ইউজ করি, কভার ইউজ করে যদি রিফ্রেশ করি, আমরা দেখব আমাদের ফুল এলিমেন্ট যতটুকু অংশ জুড়ে আমাদের প্যারাগ্রাফ রয়েছে ততটুকু জুড়ে আমাদের ইমেজের ওয়েট হয়ে গেছে এবং ফুল ইমেজটা মানে ফুল প্যারাগ্রাফটা জুড়ে কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা এভাবে কভার হয়ে আছে। সো এইটা আরেকটা চমৎকার প্রপার্টি। আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে দেখে থাকি যে আমাদের স্ক্রিনের বাম পাশ থেকে ডান পাশ পুরোটা জুড়ে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, তো অনেক বড় ইমেজ, হাই কোয়ালিটি ইমেজ থাকে। সো এই জাতীয় কাজগুলো ব্যাকগ্রাউন্ড কভার দিয়ে ইউজ করা হয়। তো আশা করি বুঝতে পেরেছেন আমরা কিভাবে ইমেজের ব্যাকগ্রাউন্ডে ইমেজ ইউজ করব। আর এই টিউটোরিয়ালের শেষে আরও একটি জিনিস আমরা এখানে যোগ করে দিতে চাই, যে আমরা কিন্তু এর আগের টিউটোরিয়ালে দেখেছিলাম যে HTML এ কীভাবে কমেন্ট ইউজ করতে হয়। সো CSS এ কীভাবে কমেন্ট ইউজ করব সেটা কিন্তু আমরা জানি না। আমরা কিন্তু দেখেছি HTML এ এইভাবে কমেন্ট দিতে হয়। সো CSS এ কমেন্ট ইউজ করার জন্য সিস্টেমটা হচ্ছে অনেকটা এইরকম, যে এইভাবে আপনাকে স্ল্যাশ তারপরে স্টার এবং আরেকটা স্টার দেন স্ল্যাশ, এবং এর মধ্যে আপনি যা কিছু লিখবেন সেগুলো আমাদের কমেন্ট হিসাবে এখানে যুক্ত হয়ে যাবে। সো আমরা যে কোডগুলো এখানে এতক্ষণ লিখেছি, আমরা চাইলে আপনাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে কোডগুলো এভাবে চাইলে দিয়ে দিতে পারি, রিপিট এক্স, তারপর এখানে আরও প্রপার্টি যেগুলো পাওয়া যায়, রিপিট ওয়াই, তারপর এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড সাইজ 250 পিক্সেল দেওয়া যায় এবং 150 পিক্সেল দেওয়া যায়। এভাবে আমরা আমাদের সুবিধা মতো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারি এবং CSS এ কমেন্ট দিতে পারি। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। এবং CSS এর আরও কিছু প্রপার্টি আছে, উইড, হাইট, এগুলো খুবই কমন প্রপার্টি। এগুলো আমরা ভবিষ্যতে যখন কাজ করব আপনাদের সাথে এগুলো নিয়ে ডিসকাশন করব, মার্জিন, প্যাডিং। সো সেই পর্বগুলোর আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।